নমস্কার, আমি ডাক্তার উমানাক শম্পা, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা মেডিকেল কলেজ ইনফার্টিলিটি ইউনিটে কর্মরত আছি। আমি পিসিওএস অ্যাওয়ারনেস মান্থ হিসেবে আপনাদের কাছে কিছু কোশ্চেন চেয়েছিলাম। আপনাদের কোশ্চেনের ভিত্তিতে আজকে আমি এটাকে কম্পাইল করে কিছু আপনাদের কোয়েরির উত্তর দিতে এসেছি। সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলি পিসিএস এবং বন্ধ্যাত্ব নিয়ে জিজ্ঞেস করা হয়, সেই কোশ্চেনগুলি সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে কথা বলব। সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে, "ম্যাম আমার পিসিওএস আছে, আমি কি মা হতে পারবো?" শতভাগ পারবেন। কেন পারবেন না? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে কি হয়, ডিম্বস্ফুরণটার মধ্যে একটু প্রবলেম হয়, মানে অ্যানোভুলেশন হয় এবং ডিম্বস্ফুরণটা স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত হয় বা হয় না। এই ডিম্বস্ফুরণটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু বেশিরভাগ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মা হয়। এই নিয়ে আমি একটা গল্প বলি। এটা গত সপ্তাহের কথা। একজন পিসিওএস বোন আমার চিকিৎসাতে মা হয়েছেন এবং খুব অল্প সময়ে মা হয়েছেন। কারণ আমি যা বলেছি সব কিছু করেছেন। মানে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট আ কাজ, যেটা রোগীকে নিজেকেই করতে হয়। সেই লাইফস্টাইল মডিফিকেশন করেছেন, সে হচ্ছে ওয়েট কমিয়েছেন, ওনার খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন, ওনার জীবনযাত্রা পরিবর্তন করেছেন এবং তার ফলস্বরূপ কিন্তু সে ৩ মাসের মধ্যেই কনসিভ করেছেন। এখন আমি যখন তার কনসিভ করেছেন সেটা কনফার্ম করার জন্য টিভিএস আল্ট্রা করে বাচ্চার হার্টবিট এবং সবকিছু ভালো আছে কিনা দেখছিলাম, তখন উনি বলল, "ম্যাডাম খুব ভয় লাগছে।" আমি বললাম, "কেন ভয় লাগছে?" বলে, "ম্যাডাম আমার তো পিসিওএস আছে। আপনি ভিডিওতে বলেছেন যে পিসিওএস থাকলে আমি যখন তাকে আবার জিজ্ঞেস করলাম, "কেন এই ধরনের কথা বলছেন?" বলে, "ম্যাডাম আপনি বলেছিলেন যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের পেশেন্টদের আ যদি বাচ্চা কনসিভ হয় সেক্ষেত্রে অ্যাবর্শনের ঝুঁকি থাকে। এটা নিয়ে আপনাদের আরো কোয়েরি থাকে এবং অনেক সময় যেটা হয় যে আপনারা বুঝতে পারেন না যে আ কনসিভ হয়েছে এবং তারপরে ২টো-৩টা মিসক্যারেজ নিয়ে আমাদের কাছে আসছেন। তখন আপনারা হয়তো মিসক্যারেজের অন্য কারণ মানে খোঁজার চেষ্টা করছেন। কিন্তু এই মিসক্যারেজটা হতে পারে আপনার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য।" এটাও অনেকবার কোয়েশ্চেন এসেছে। আচ্ছা যাই হোক, আমার রুগীর কথাটা শেষ করে নিই। রুগীর কথাটা ছিল যে, "ম্যাডাম তাহলে এজন্য আমার ভয় লাগছে, আমার যদি অ্যাবর্শন হয়ে যায়?" তো আমি আপনার ভিডিওতেও দেখেছি যে এরকম অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সবার যে অ্যাবর্শন হবে এমন কিন্তু না। আ আমি রুগীকে অ্যাসিওর করলাম যে আপনি যেহেতু অপটিমাইজেশন